ভাই, ছেলেটা সরল সোজা মনে হচ্ছে। এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো, আসো। চল উপরে চল, ভাই কথা বলবে, চল। ভাই কি হয়েছে বলেন, আমার কাজ আছে অনেক, যাইতে হবে। কৃষি কাজ করে জীবনটা ধ্বংস করবি নাকি বেটা? জীবন ধ্বংস মানে? এই কৃষি কাজ করে আমি আজকে লাখ লাখ টাকার মালিক। লাখ লাখ টাকা নিয়ে পড়িয়েছে। বেটা, তোর এখন কোটি কোটি টাকা কামাই করার বয়স, তুই এখন কোটি কোটি টাকা কামাবি। কি কি বলেন ভাই? কেমনে সম্ভব ভাই? আমরা লোক বিদেশে পাঠাই, আমাদের নিজস্ব এজেন্সি আছে। কি বলেন ভাই? আমার তো অনেক দিনের স্বপ্ন বিদেশে যে টাকা ইনকাম করার। তোর স্বপ্ন এখন বাস্তব হতে চলছে। আমাদের এজেন্সি বাংলাদেশের সুনামধন্য এজেন্সি। আমরা এখন পর্যন্ত 40,000 লোক বিদেশে পাঠাইছি। তারা এখন সবাই সফল, তারা এখন কোটি কোটি টাকার মালিক। কি বলেন ভাই? আমারও তো ইচ্ছে কোটি কোটি টাকা কামাই করার। ভাই ভাই আমাকে বিদেশ পাঠিয়ে দেন ভাই। কি কি করতে হবে ভাই এর জন্য একটু বলেন ভাই। ওরা একটু বল কি কি লাগবে। শুন তাহলে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর 20 লাখ টাকা, 10 লাখ টাকা অ্যাডভান্স দিবি, আর 10 লাখ টাকা কামাই করার পর দিবি। কি সাপসাই গেলি যে, পারবি তো? না মানে ভাই, এত টাকা। ডাক দিয়ে পারবি না, এগার সময় নষ্ট করলাম। হ্যাঁ আমাদের পিছনে লোক সিরিয়াল দিয়ে আছে, বেকার তোর পিছনে তো সবাই নষ্ট করলাম, থাক। হ্যাঁ সবকিছু ঠিকঠাক রে। আমাদের প্রতিষ্ঠান থেকে কতজন মানুষ যাচ্ছে এবার? ও মাই গড, 10,000 মানুষ যাচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে। এটা আসলে গর্বের বিষয়। আর শোন, 30 লাখ টাকার 1 টাকা কম নিবি না। ওদের কাছে 30 লাখ টাকা নিচ্ছে আর আমার কাছে 20 লাখ টাকা চাইছি। যেভাবেই হোক টাকা ম্যানেজ করতেই হবে আজকে। যাই, বাড়ি ভিডিওটা বন্ধ রেখে টাকাটা ম্যানেজ করলাম। আল্লাহ, আমি যেন বিদেশে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি। আল্লাহ ঠিক আল্লাহ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আসতেছি, দাঁড়া। আসসালামু আলাইকুম ভাই। কিরে তুই আবার? ভাই আমি টাকা ম্যানেজ করছি ভাই, আমি বিদেশ যাবো ভাই। এখন নিয়ে তো টাকা ম্যানেজ হইলো, সময় তো শেষ। ভাই ভাই যে কোনো একটু ম্যানেজ করে দেন ভাই, আমি বিদেশ যাওয়ার জন্য ভাই বাড়ি ভিডিও বন্ধ রাখছি ভাই, একটু দেন ভাই ম্যানেজ করে ভাই। আচ্ছা দাঁড়াও ভাই, বিষয়টা একটু দেখেন তো। ভাই একটু দেখেন ভাই, আমি বিদেশ যাওয়ার জন্য ভাই বাড়ি ভিডিও সব বন্ধ রাখছি ভাই, একটু দেখেন ভাই, আমি বিদেশে কোটি কোটি টাকা ইনকাম করবো ভাই। যদি এত করে বলতেছিস, টাকা পয়সা সব নিয়ে আসছিস তো নাকি? জি ভাই, জি ভাই, আপনার কথা মতো ভাই 10 লাখ টাকা নিয়ে আসছি ভাই, বাড়ি ভিডিও বন্ধ রেখে ভাই। আচ্ছা ঠিক আছে, চিন্তা কোনো কারণ নাই। আর সিরাজ, টাকাটা কঠিন না তো একটু? আমি তোমার বিষয়টা দেখতেছি কিভাবে কি করা যায়। হ্যাঁ যে ভাই নেন। টাকা ঠিক আছে না? বুঝিস তো ঠিক করে? তাহলে শোন, এখন আমি তোর পাসপোর্ট বিষয়টা করতে যাচ্ছি, বুঝছিস? তুই আমাকে কাল দুপুরের মধ্যে ফোন দে। হ্যাঁ ঠিক আছে, থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাক। ইন্টারভিউ করতে। হ্যাঁ টাটা। আল্লাহ কাজটা যাতে হয়ে যায় আল্লাহ, আমি যেন বিদেশে যে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি আল্লাহ। আল্লাহ দেখি আল্লাহ। ভাই তো দুপুরের মধ্যে ফোনটা দিতে বললো, ফোনটা দেই। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিরে ভাই, কিসে তোর কাঁদতেছিস কে? শোনো ভাই, বিদেশ যাওয়ার জন্য একটা এজেন্সিকে 10 লাখ টাকা দিয়েছিলাম, 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, সেই এজেন্সির আর কোনো ফোন ধরতেছে না। কি তুই বিদেশ যাওয়ার জন্য 10 লাখ টাকা দিছিস দালালকে? দালাল? দালাল না তো, এজেন্সি। এজেন্সি মারাইছে। দালাল দালাল দালালের কামে এলে মানুষক বিদেশ নিয়ে যাওয়ার কথা কয়া টাকা মারি খায়। দালালের চক্রত পড়িয়া টাকা 10 লাখ হারালু, কান্দি লাভ নাই, টাকার পাবার নিস। আয় প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কখনোই দালালকে বিশ্বাস করে এইভাবে টাকা দিবেন না। ধন্যবাদ।